জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের ভাগ্য জনগণই নির্ধারণ করবে বলেছেন ফখরুল। এরপর জানিয়ে দিব একটি গোষ্ঠী মব জাস্টিসের নামে বিশৃঙ্খলা তৈরি করছে বলেছেন আমিনুল হক। এদিকে এনসিপি থেকে আরো 2 নেতার পদত্যাগ। আরো জানিয়ে দিব জুলাই হত্যাকাণ্ডের মামলা আইসিসিতে পাঠানোর আহ্বান টবি ক্যাডম্যানের। সর্বশেষ জানিয়ে দিব সাবেক এমপি আফতাব রিমান্ডে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণ বলেছেন ফখরুল। ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা। গতকাল রাজধানীর হোটেলে ওয়েস্টিনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুক, তুরস্কের রাষ্ট্রদূত রামিশ সেনকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক টেবিলে বসে ইফতার করেন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসবন, জার্মানির রাষ্ট্রদূত আকিম ফ্রস্টার, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল উইলিয়াম মিলার, এছাড়াও আরো অনেকে। একটি গোষ্ঠী মব জাস্টিসের নামে বিশৃঙ্খলা তৈরি করছে বলেছেন আমিনুল হক। একটি গোষ্ঠী দেশে মব জাস্টিসের নামে বিশৃঙ্খলা তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। বৃহস্পতিবার 6 মার্চ বিকেলে রাজধানীর পল্লবী 7 নম্বর সেকশনে পল্লবী থানা বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। আমিনুল হক বলেন, মব জাস্টিসের নামে তারা দেশের আইন অন্যায়ভাবে নিজেদের হাতে তুলে নিয়ে দেশে একটা অরাজকতা ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করছে। আজকের দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে পাড় মহল্লায় অনৈতিক কাজ করে একটা বিশৃঙ্খলা চলছে। এটা কখনোই আমরা কামনা করি না। তিনি বলেন, সেই বিশৃঙ্খলার কারণে বাংলাদেশের মানুষ আইনের প্রতি যে আস্থা যে বিশাল ছিল, এটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং এর দায় দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে যে অস্থিতিশীলতা রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনারা আইনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে ও শৃঙ্খলার মাধ্যমে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমিনুল হক বলেন, আজকে লেবু কিনতে গিয়েও মানুষ হিমশিম খাচ্ছে। নিত্যপণ্যের বাজারে আওয়ামী সিন্ডিকেট এখনো রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অতি দ্রুত দেশে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। এনসিপি থেকে আরো 2 নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টির থেকে আরো 2 নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন যুগ্ম মুখ্য সংগঠক হানিফ হাসান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। বৃহস্পতিবার 6 মার্চ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর 2 জন পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে হানিফ খান সজীব লেখেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। আব্দুজ জাহের তার পদত্যাগপত্রে লেখেন, আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ। এনসিপির আহ্বায়ক সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়ে আবু হানিফ লেখেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। প্রসঙ্গত, আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এরপর হানিফ সহ নুরুল হকের গণ অধিকার পরিষদের অন্তত 20 জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। জুলাই হত্যাকাণ্ডের মামলা আইসিসিতে পাঠানোর আহ্বান টবি ক্যাডম্যানের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মামলাগুলো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানিয়েছেন।
বসনিয়া, কসোভো, রোয়ান্ডা, ইয়েমেন, সিরিয়া ও ইউক্রেনের যুদ্ধাপরাধ মামলার অভিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রস্তাব দেন। বৈঠকে বাংলাদেশ কিভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে কাজ করতে পারে তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, কিছু অভিযুক্ত বিদেশে পালিয়ে গিয়ে বিভিন্ন রাষ্ট্রের সুরক্ষা পাচ্ছে, তাই আইসিসির কমপ্লিমেন্টারি নীতির অধীনে সহযোগিতা জরুরি, যাতে এই অপরাধীদের বিচার নিশ্চিত করা যায়। টবি ক্যাডম্যান আইসিসির আইনি কাঠামোতেও সংশোধনী আনার প্রস্তাব দেন, যার মধ্যে অন্যতম হল প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা, যাতে এটি আগে স্বৈরাচারী সরকারের প্রভাব থেকে মুক্ত বলে প্রতীয়মান হয়। তিনি আরো বলেন, মৃত্যুদণ্ডের বিষয়টি পুনর্বিবেচনা করা এবং ন্যায়বিচারের সর্বোচ্চ মান নিশ্চিত করতে প্রক্রিয়াগত সাক্ষ্য আইন সংযোজন করা দরকার। সাবেক এমপি আফতাব রিমান্ডে। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। বৃহস্পতিবার 6 মার্চ দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মোহাম্মদ শোয়েবুর রহমান এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। রংপুর মেট্রোপলিটন আদালত 1 এর ইন্সপেক্টর শাহিনুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই সঙ্গে আইন মেনে তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে বুধবার রংপুর মহানগরীর সেনপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আফতাব উদ্দিন সরকার নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য। এসআই মোস্তাফিজুর রহমান জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য 15 দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন, তবে আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন না।